ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফেজের ইলেকশন আজকে কমপ্লিট হয়েছে। 29 তারিখে আছে সেকেন্ড ফেজ, 4 তারিখে রেজাল্ট। ঠিক 29-এর পর থেকে 4 তারিখ পর্যন্ত আমরা টিভি নিউজ পেপার সব জায়গাতে আমাদের সঙ্গে যেটার খুব ক্লোজ কানেকশন থাকবে সেটা হচ্ছে এক্সিট পোল। এরকম অনেক শব্দ আছে বা বিষয় আছে, সাবজেক্ট আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ছোটবেলা থেকে যেগুলোর সঙ্গে শুনতে দেখতে অভ্যস্ত, তার ছোট্ট ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানা থাকে তাহলে সেই নিউজগুলোর বিউটিটা আরো বেশি করে আমাদের কাছে আসতে পারে। আমরা আজকে একাডেমিক পার্সপেক্টিভে দেখবো এক্সিট পোলটা কি জিনিস। আমি এখানে প্রেডিকশন করতে আসিনি, হোয়াট ইজ এক্সিট পোল অ্যাকচুয়ালি। আন্ডারস্ট্যান্ডিং এক্সিট পোলের যে এসেন্সিয়ালস গুলো সেটা প্রথমে মনে রাখবে। যতক্ষণ না ভোট কমপ্লিট হচ্ছে, ভোট কমপ্লিট হওয়ার আগে আমরা যে সার্ভে গুলো করছি সেটাকে বলে ওপিনিয়ন পোলস। ওপিনিয়ন পোলস ইজ নট এক্সিট পোল। এক্সিট পোলকে এক্সিট পোল কেন বলা হয়? কারণ সার্ভে কন্ডাক্টেড ইমিডিয়েটলি আফটার ভোটার এক্সিট ফ্রম দ্য পোলিং স্টেশন। এই যে বের হয়ে গেল, মানে তার কাজটা অলরেডি কমপ্লিটেড। এরপরে তার উপরে সার্ভে করে যখন একটা প্রেডিকশন বা প্রজেকশন আসে সেটাকে আমরা বলি এক্সিট পোল। আর এক্সিট পোল জেনারেলি আমরা করি আফটার ভোটিং ইজ কমপ্লিটেড। এন্টায়ার ভোটিং প্রসেস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এক্সিট পোল করাটা উচিত না, এথিক্যাল নয়। কারণ একটা ফেজের এক্সিট পোল করলে সেটা পরের ফেজকে প্রভাবিত করতে পারে। আমরা যেটা করে থাকি একটা ফেজ আর একটা ফেজের মাঝে, সেটা ওপিনিয়ন পোলস। এক্সিট পোল করার প্রসেসটা কি, স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, খুব সিম্পল ওয়েতে বলবো, একেবারে লেম্যান ল্যাঙ্গুয়েজে, যে কি করেন যারা এক্সিট পোল করেন। বড় বড় সি ভোটার, বড় বড় এজেন্সি আছে তোমরা জানো, যারা ইন্টারন্যাশনাল ফিল্ডে নানা ইভেন্টের ক্ষেত্রে এক্সিট পোল করে। এই এক্সিট পোল করার ক্ষেত্রে কতগুলো স্টেপ আছে, আমি খুব সিম্পল স্টেপ বোঝাই। নাম্বার 1 স্টেপ হচ্ছে সিলেকশন অফ বুথ। কারণ বুথের স্যাম্পলিং এরর হলে চলবে না। বুথ বিভিন্ন একটা পার্টিকুলার জায়গার বুথ সিলেক্ট করে নিলে হবে না, কোনোটা আরবানের, কিছু রুরালের, কিছু ডিফারেন্ট কমিউনিটির বিভিন্নভাবে রিপ্রেজেন্টেটিভ ঠিক করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে বুথের মধ্যে ভোটার স্যাম্পলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্সিট পোল কোনো রকম র্যান্ডম গেসিং কিন্তু নয়, একটা সাইন্টিফিক স্যাম্পলিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস করে করা হয়। সুতরাং ভোটার র্যান্ডম সিলেক্ট করলে মানে এক জায়গাতে একদল দলবদ্ধ হয়ে গল্প করছে, সেখানে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো কোথায় ভোট দিলে, দেখা যাবে তারা একই পার্টির লোক। সুতরাং স্যাম্পলিং এরর হবে। এজন্য সিস্টেমেটিক স্কিপ প্যাটার্ন তারা তৈরি করেন। ধরো nth নাম্বার অফ ভোটারকে আমরা জিজ্ঞেস করব প্রতি 5th ক্যান্ডিডেট, 10th ক্যান্ডিডেট, 15th ক্যান্ডিডেট, যাতে বায়াস বা পার্শিয়াল ওপিনিয়ন না আসে। থার্ড পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ডেটা কালেকশন। নানা ওয়েতে, পদ্ধতিতে কালেকশন হয়। নিউজ মিডিয়া মারফত কালেকশন হয়, পাবলিক লোকাল এজেন্ট থাকে, অনেকভাবে কালেকশন হয়। সেই ডেটা কালেকশনটা খুব ইম্পর্টেন্ট। ভোটের তার চয়েসটা কি, তার বিপক্ষ বা কার বিরুদ্ধে তার ক্ষোভ, তার জেন্ডার, তার এজ, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, কাস্ট ইত্যাদি নিয়ে ডেটাটাকে রেডি করা হয়। এবার হচ্ছে ডেটা ওয়েটিং। যারা রেসপন্স করলো সবার রেসপন্স কিন্তু ইকুয়াল ওয়েটেজ দিলে স্যাম্পলিং এরর আসবে। কারণ ক্যালিব্রেট করতে হবে, স্যাম্পলকে অ্যাকিউরেট করে তুলতে হবে। সেই জন্য বিভিন্নভাবে এজ ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, কাস্ট ওয়াইজ, লোকেশন ওয়াইজ এই ইম্প্যাক্টকে, তাদের রেসপন্সটাকে ডিক্রিজ বা ইনক্রিজ, ওয়েটেজটাকে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে স্যাম্পলকে অ্যাডজাস্ট করা হয়। তার একটা স্ট্যাটিস্টিক্স আছে একেবারে গণিত বিদ্যার উপরে বেস করে। ফাইনাল আছে সিট প্রজেকশন, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে ফাইনালি এবার ভোট শেয়ার জানলো সেটাকে কনভার্ট করতে হবে সিট শেয়ারে, যেটা ভারতবর্ষ এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ এক্সিট পোলের। এইটা তুমি ভোট শেয়ার হয়তো পেয়ে যাবে, কিন্তু সিট শেয়ার বা কারা ক্ষমতায় আসছে এগুলো প্রেডিক্ট করা খুব কঠিন কাজ। বিকজ ভারতবর্ষের যে ভোটিং সিস্টেম সেটাকে বলে এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এই এফপিটিপিটা কি আমি পরে এক্সপ্লেন করব যখন আমি লিমিটেশনটা বলবো, যে এক্সিট পোল কেন সবসময় ম্যাচ করে না। সাপোজ আমি ছোট্ট করে যদি বলি, দেখা যাবে ভারতবর্ষের ক্ষেত্রে যে আচ্ছা আমি পরে আসছি ওটা নিয়ে। এবার আমরা আসি কেন এক্সিট পোল, যেটা মূল কথা আমি বলতে চাইছিলাম। এক্সিট পোল ক্যান বি আনরিলায়েবল, স্পেশালি ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলকে যদি আমি ফোকাস করে বলি, আমরা অনেক সময় দেখেছি যে এক্সিট পোল ম্যাচ করছে না। ম্যাচ নাও করতে পারে, কেন যদিও এটা একটা সাইন্টিফিক প্রসেস, ডেটা অ্যানালিসিস করেই করা হয়। কি কি কারণে ম্যাচ করার সম্ভাবনাটা কমে যায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে এবং পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে? নাম্বার 1 হচ্ছে সাইলেন্ট অ্যান্ড ওম্যান ভোটার ফ্যাক্টর। আমাদের ওম্যান যে কিছু ভোটার আছে যারা সাইলেন্ট, যারা মানে কি বলবো, ডিসক্লোজ করতে চায় না তাদের ট্রু চয়েসটাকে, এবং মেয়েদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা অনেক বেশি। ফলে এই যে গ্যাপটা, সার্ভে থেকে একটা ডেটা এবং রিয়েলিটির ডেটা, এই দুয়ের মধ্যে অনেক সময় মিসম্যাচ করে। সেকেন্ড যেটা, বুথ লেভেল ভ্যারিয়েশন।
আমাদের এখানে সেই বুথ লেভেল স্যাম্পলিং এরর হওয়ার প্রবল সম্ভাবনা, কারণ তুমি একটা হাইলি লোকালাইজড পলিটিক্যাল বিহেভিয়ার এমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে ভোটিং শুধু একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কতগুলো র্যান্ডম করে নিয়ে তুমি একটা প্যাটার্নে আসতে পারবে না। একেবারে এই বুথ থেকে পাশের বুথ পর্যন্ত বিরাট একটা ভোটিং প্যাটার্ন চেঞ্জ হতে পারে। লোকাল লিডার্সের ইনফ্লুয়েন্স, এরিয়া স্পেসিফিক ইস্যুর ইনফ্লুয়েন্স, রিলিজিয়ান, কাস্ট, সুতরাং বুথ টু বুথ এতটাই ভ্যারি করে যে যারা এক্সিট পোল করছেন তাদের পক্ষে স্যাম্পলিং করে মাইক্রো লেভেল ভ্যারিয়েশনটাকে প্রপার অ্যাঙ্গেলে ক্যাচ করাটা বা ক্যাপচার করাটা খুব কঠিন হয়ে যায়। এবং থার্ড যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মাল্টিফেজ ইলেকশন সুইং। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আগে আরো বেশি ফেজে হতো, এখন কম ফেজে হয়। মাল্টিফেজ ইলেকশন হলে মুড সুইং হয়, ইলেকশন সুইং কিন্তু করে। একটা ফেজ হয়ে যাওয়ার পরে ওপিনিয়ন পোলস গুলো যখন রিভিল হতে শুরু করে, তখন যারা নিউট্রাল ভোটার তারা অনেক সময় তাদের প্যাটার্নটাকে চেঞ্জ করে। স্পেশালি এখানে অনেক সময় প্রোপাগান্ডা বা ম্যানিপুলেশনও কাজ করে, যাদের সেই পলিটিক্যাল পার্টি ম্যানিপুলেট করতে পারে। তখন একটা ফেজ মানুষ সবসময় বিজয়ীর দলে থাকতে চায়, একটা ফেজ দেখা গেল ফার্স্ট ফেজকে এমনভাবে ম্যানিপুলেট করে দেখালো, সেকেন্ড ফেজে সেই ভোটার ইলেকশনটা সুইং করে যেতে পারে। অ্যান্ড থার্ড ওয়ান যেটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, ভোট শেয়ার ভার্সেস সিট কনভার্সন ইম্প্যাক্ট। ভোট শেয়ার একটা স্যাম্পলিং সাইন্টিফিক ডেটা অ্যানালিসিস করে পাওয়া যেতে পারে, কিন্তু সিট কনভার্সন, সেই ভোটটা সিটে কনভার্ট হবে কিনা, এই ডেটাটা আমাদের দেশে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা খুব কঠিন। কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি যে আমরা যে প্রসেসে ভোট করি সেটাকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এফপিটিপি। তার মানে আমাদের হাতে একটাই চয়েস, অনলি ফার্স্ট প্রেফারেন্স ম্যাটার। ক্যান্ডিডেট যে ফার্স্ট প্রেফারেন্সের ক্যান্ডিডেট যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই উইনার হবে। সে যদি অনেকের থেকে কম ভোট পায়, অর্থাৎ হাফের থেকেও কম ভোট পেলো, 30% ভোট পেলো, 70% লোক তাকে চায় না, কিন্তু তবুও সে উইনার হবে। এই যে সিস্টেম আমাদের ইলেকশনের, এটাকে বলে এফপিটিপি সিস্টেম। অনেক কান্ট্রিতেই এটা আছে, আবার অনেক কান্ট্রিতে অন্য একরকম সিস্টেম আছে, সেটা কোনো সময় আসলে বলবো। এই এফপিটিপি সিস্টেমের জন্য আমাদের দেশে দেখা যাচ্ছে ভোট শেয়ার বেশি পেয়েও সিট কনভার্সন হলো না, এরকমও পসিবিলিটি হতে পারে। তুমি যে পরিমাণ ভোট পেলে তাতে একটাও সিট পেলে না, অথচ তার থেকে কম ভোট পেয়ে বেশি সিট পেয়ে গেলে, এরকমও হতে পারে। সুতরাং এই যে এফপিটিপি মডেল, এইটার কারণে আমাদের দেখবে, আমি যদি ছোট্ট করে একটু বলি, এরকম হতে পারে যে 45% একজন ক্যান্ডিডেট, একটা দল টোটাল ভোট পেয়েছে, 42% বা 3% আর একটা দল ভোট পেয়ে দেখা গেল তাদের সিট শেয়ার ওদের থেকে অনেক বেশি হলো। কারণ অনেক দল, বহুদলীয় যে রাজনীতি যখন হয়, তখন এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়, খুব অল্প মার্জিনে একটা পার্টি আর একটা পার্টির সঙ্গে ভোট শেয়ার ডিফারেন্ট থাকলেও সিট কনভার্সনটা নাও হতে পারে। এবং এই একই কারণে আমরা দেখেছিলাম 2021-এর ইলেকশনের ক্ষেত্রে এক্সিট পোল একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়েছিল বিটুইন এক্সিট পোল এবং অ্যাকচুয়াল রেজাল্ট। সেটা হচ্ছে ভোট শেয়ার, সিট কনভার্সন, এগুলো মিসম্যাচ করেছিল, স্যাম্পলিং এরর হয়েছিল। সুতরাং এক্সিট পোলটা মূলত হচ্ছে একটা সায়েন্টিফিক ডেটা অ্যানালিসিসের মাধ্যমে একটা প্রেডিকশন, সেটা ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সেই প্রেডিকশনটা আসে। আমরা সেটার জন্য ওয়েট করে থাকি সবাই, কারণ এটা এমন একটা জিনিস, এই রেজাল্টটা আমাদের জীবন সমস্ত কিছুর সাথে জড়িত, ফলে আর্লি জানার একটা আগ্রহ থাকে। তবুও এর কতটুকু রিলায়েবল, কতটুকু পিছনে ব্যাকগ্রাউন্ডে সায়েন্স রয়েছে, কতটুকু আনরিলায়েবল, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতটুকু আমরা ভরসা করতে পারি, সব রকমের একটা যতটা সম্ভব সহজ ভাষায় অ্যানালিসিস করে দিলাম। আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু বলবো না। তোমরা যারা ইয়ং জেনারেশনের ভোটার, তাদের ভোট যারা অলরেডি দিয়েছো বা আগামী দিনে দেবে, তাদের প্রত্যেককে বলবো তোমার ভোট হচ্ছে তোমার পাওয়ার। ফেক নিউজ, যারা আনফুলফিল্ড প্রমিস করে, পলিটিক্যাল ম্যানিপুলেশন করে, তাদের থেকে আমরা অবভিয়াসলি নিজেদেরকে বাঁচাবো। আমরা রাইট ডিরেকশনে, রাইট ওয়েতে এই বিষয়টাকে, আমাদের এই পাওয়ারটাকে ইউজ করব। সবশেষে এপিজে আব্দুল কালামের একটা কোটেশন দিয়ে শেষ করি, দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।